গত বছরের ন্যায় এবছরও ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে বাগেরহাটের শারদীয় উৎসব শুরু হয়েছে। আজ ষষ্ঠী মধ্য দিয়ে আজ যে পূজার আনুষ্ঠানিকতা আসলে শুরু হয়েছে। আমরা দেখেছি বাগেরহাটের প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে আসলে এক ধরনের নতুনত্ব আমরা দেখেছি, যে আসলে বিভিন্ন সাজগোজ যেরকম পেরেছেন তারা কিন্তু তার অবস্থান থেকে আসলে প্রতিমা তৈরি করেছেন এবং সাজসজ্জা করেছেন। কারণ হলো এখানে দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং মনোরম পরিবেশ তৈরি করার জন্য এখানে দর্শনার্থীদের আগমন একটা বড় বিষয়। কারণ এখানে প্রতিমা দেখার জন্য এবং হিন্দু ধর্মাবলম্বীরা যারা রয়েছেন, সনাতন ধর্মাবলম্বী, তারা কিন্তু আসলে প্রতি বছরই এই ধরনের আয়োজন করেন এবং বছরের সবচেয়ে যে তাদের উৎসব, এই উৎসবটাকে তারা ভাগাভাগি করে নেয়। এখানে আমরা যে কথা বলেছি, তারা বলেছেন যে আর সব বর্ণের ধর্মের লোক এখানে তারা আসেন এবং তাদের জন্য সে সহযোগিতা করেন। বাগেরহাটে আমরা দেখেছি যে বাগেরহাটের বিভিন্ন মণ্ডপে এখানে কিন্তু আনসার বাহিনী রয়েছে, পুলিশ এবং র্যাব স্পেশাল তাদের টিম রয়েছে এবং সেনাবাহিনী টহল দিচ্ছেন এবং নিরাপত্তার কাজে যারা নিয়োজিত রয়েছেন খুব ভালোভাবে তাদের এই উৎসব উদযাপন করতে পারে সেজন্য কিন্তু আসলে ভলান্টিয়ারও আসলে নিয়োগ করা হয়েছে এখানে যারা রাজনৈতিক দল রয়েছে। এবং আমি যদি বলি যে বাগেরহাটে প্রায় 605টি পূজা মণ্ডপে কিন্তু এবছর পূজা উদযাপন করা হচ্ছে। এছাড়া উপকূলীয় জেলা বাগেরহাটের শরণখোলা মোড়লগঞ্জে প্রায় 99টি কিন্তু পূজা মণ্ডপে কিন্তু সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। এছাড়া তাদের 600 স্বেচ্ছাসেবক তাদের নিয়োগ দেওয়া হয়েছে। কোনো প্রকার যাতে হিন্দু সম্প্রদায়ের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় উৎসব, যাতে কোনো প্রকার যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং তার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। তারা আশা করছেন যে আসলে গত বছরের চেয়ে এবছর আসলে আরও অনেক এবং আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে এই পুজো উদযাপন শেষ হবে, এমনটাই জানিয়েছেন এখানকার জনপ্রতিনিধিরা রয়েছেন, যারা মন্দির কমিটির এবং মণ্ডপে যারা রয়েছেন তাদের কিন্তু এখানে আমরা কথা বলছিলাম। পূজার প্রাককালে আমরা কিন্তু খোঁজখবর নিতে আসছি হিন্দু ভাইরা কেমন আছেন। এটা দেশনেতা জনাব তারেক রহমানের নির্দেশ। আমরা আশা করি যে প্রত্যেকটা পূজা মণ্ডপে আমরা যাব এবং ইতিমধ্যে গিয়েছি। 7 দিন পর্যন্ত আমরা কাজ করছি। আমাদের কোনো বিশৃঙ্খলা যাতে সৃষ্টি হতে না পারে, বিএনপির কোনো চাঁদাবাজ দখলবাজ যদি এরকম কেউ থাকে আমরা তাদের দল থেকে বের করে দিব, একদম নিশ্চিত থাকেন। তাছাড়া কোনো লোক এই পূজাকে ব্যাহত করার জন্য যদি আসে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেব। আমাদের পুজো শুরু হয়ে গেছে, সবাইকে শারদীয় শুভেচ্ছা। তো আমরা অনেক আনন্দ উৎসবে পূজাটা কাটাবো। আমরা যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ আছি তারা এই পূজা অর্চনা করে থাকে এবং যারা অন্য ধর্মাবলম্বী মানুষ আছে তারা এই উৎসবটাকে আলিঙ্গন করে থাকে। খুবই সুন্দর পরিবেশ, রাস্তাঘাট ভালো, নিরাপত্তা ভালো, সবকিছু মিলে ভালো। গত বছরের থেকে এই বছরটা পুজোটা খুবই আনুষ্ঠানিকভাবে বেশি হচ্ছে এবং আমাকে এখানে মন্দির আয়োজন পরিচালনা অনেক বেশি সুন্দরভাবে হচ্ছে। আগের বারের চেয়ে এটা বেশি একটু সুন্দর হয়েছে। আমাদের পূজাটা নির্বিঘ্নে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সেক্ষেত্রে আমাদের সবার সহযোগিতা কামনা করছি। আশেপাশে যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সুন্দরভাবে এই অনুষ্ঠানটা উদযাপন করতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস। দর্শনার্থীরা কিন্তু বলেছেন যে তারা কিন্তু তাদের অনেক দূর দূরান্ত থেকে এখানে আসতে শুরু করেছেন এবং আগামীকাল যে সপ্তমী পূজা রয়েছে, সপ্তমী পূজার মধ্য দিয়ে আসলে তাদের যে দর্শনার্থীর আগমনও ঘটবে এবং তারা কিন্তু ভালোভাবে পুজো উদযাপন করবেন। এই ছিল বাগেরহাটের সবশেষ পূজা মণ্ডপ থেকে। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।